আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের আমতুইল গ্রামের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমানের নাম ঘোষণা করলেন দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের চেয়ারপারসন সালেহ আহমদের পরিবারের সৌজন্যে সিলেটের বুরজান চা বাগানের 3টি স্কুলের 1.5 শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন। এবং মৌলভীবাজারের হযরত শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার 20 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, তুহফাতুল হুফাজ, মোড়ক উন্মোচন, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার আমতুইল গ্রামের 25 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক প্রতিবন্ধীর মাঝে সাপোর্ট ডিভাইস বিতরণ করা হয়। রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুসাদ্দেক আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব হুইলচেয়ার এবং সাপোর্ট ডিভাইস বিতরণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশ্বনাথের আমতুইল গ্রামের প্রতিবন্ধী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চ্যানেলস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল প্রজেক্ট আমতুইল চালু করেন। প্রবাসীদের সহযোগিতা নিয়ে তারপর থেকেই নতুন ঘর নির্মাণ ও টিউবওয়েল নির্মাণ, মেডিকেল ক্যাম্পের আয়োজন, পুষ্টিকর খাবার বিতরণ, মসজিদ নির্মাণ সহ আমতুইল গ্রামে পর্যায়ক্রমে নানামুখী কাজ বাস্তবায়ন করছে রেস্কিউ এইড ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় বুধবার প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও সাপোর্ট সরঞ্জাম বিতরণ করা হয়, যা পেয়ে অসহায় প্রতিবন্ধী পরিবারের সদস্যরা দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। আমার নাতির একটা গাড়ি দিচ্ছেন, এ ভাইয়া খুব খুশি হয়েছে। আগেরলাবাদে আপনারা লাগে আমরা দোয়া করেন। বাচ্চাগুলো খুব কষ্ট করছে, আপনারা সাহায্য সহযোগিতা করছেন। এর লাগে বাচ্চাগুলো গাড়ি বোয়াত থইয়া নমাজ রোজা করতাম পারবো, আপনারা লাগে দোয়া করতাম পারবো, খাম কাজ করতাম পারবো। তাইটা আমরা একটা গাড়ি দিছেন আমার বাচ্চাটারে, এখন আমি স্বাভাবিকভাবে চলাফেরাও করতাম পারবো, নিজের কাজ কামও করতাম পারবো। আমার ডাক্তারিও করাইতা তারা আল্লাহ দিতা। আমার বাচ্চা আগে বইতে পারতো না, যে কোনো খানার কেয়ার করতে পারতাম না লইয়া। এখন আলহামদুলিল্লাহ একটা হুইলচেয়ার পাইছি যে আমি বাচ্চা লইয়া এখন চলাফেরা করতে পারবো। আমার বাচ্চার এর আগে গড় দেওয়া হয়েছে, একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে, বেড দেওয়া হয়েছে, ওখানেও হুইল চেয়ার দেওয়া হয়েছে। আমি ভাইয়া খুব খুশি হয়েছি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুসাদ্দেক আহমদ চৌধুরী। আমরা চাচ্ছি যে যারা রিয়েলি ডিজার্ভিং, যেসব পুরুষ, মহিলা এবং বিভিন্ন সন্তানরা, যাদেরকে আমরা এই হুইল চেয়ারটা দিতে পারবো, এবং যারা এই হুইল চেয়ারের আর্থিক অসচ্ছলতার কারণে, হুইল চেয়ারের অভাবে বাথরুম থেকে শুরু করে বাইরে বের হওয়া থেকে শুরু করে বাসার ভিতরে তাদের পদচারণা নিতান্তই কষ্টকর হয়ে পড়েছে। সমাজে যাতে তারা চলতে পারে, সমাজে মিশতে পারে, এই জন্য আমি আসলে খুবই ভালো লাগতেছে। যে বাচ্চাটা দেখেন আগে কিন্তু বসতে পারতো না, এখন কিন্তু এই চেয়ারের সহযোগিতায় সে একটা আপডেট পশ্চারে বসতেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং রেস্কিউ ট্রাস্টকে আমি শুভেচ্ছা সাধুবাদ জানাই যে এই ধরনের প্রোগ্রামটা করার জন্য। আসলে এই রেস্কিউ ট্রাস্টের এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। অনেক মানুষ, এলাকাবাসী সহ অত্র অঞ্চলে প্রত্যেকজন মানুষ সকল খুশি। আমরা তারা লেগে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা দান সৎকারে কবুল করেন। প্রতিবন্ধী পরিবারের মধ্যে 25টি হুইলচেয়ার বিতরণের পাশাপাশি 20টি কৃত্রিম হাত পা, 11টি স্পেশাল চেয়ার, 6টি ফিক্সড হুইলচেয়ার, 2টি ফোল্ডিং হুইলচেয়ার, 2টি অ্যাডজাস্টেবল উডেন চেয়ার সহ একাধিক সাপোর্ট সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তা জাবেদ আহমদ, মেডিকেল টিমের সদস্য সুবল মিঙ্গি ও SM প্রত্যয় রহমান। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমানের নাম ঘোষণা করেন দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
বিয়ানীবাজার এক গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদ রহমানের নাম ঘোষণা করেন দলের সভাপতি ডাকসুর সাবেক বিপি নূর হক নূর। এ সময় প্রার্থীর হাতে দলীয় প্রতীক ট্রাক তুলে দিয়ে তিনি বিয়ানীবাজারবাসীর কাছে ভোট চান। মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এই সিলেট ৬ এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আগামী নির্বাচন করবে আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই। আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই। আপনাদের এই সন্তান জাহিদ ভাই যদি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হতে পারে, অন্যান্য দলের নেতৃবৃন্দের চেয়ে আপনাদের এলাকার উন্নয়নে সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারবে। অত্যন্ত ভালো মানুষ। গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাহবুব আহমেদের সভাপতিত্বে সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও এই আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট জাহিদ রহমান। আজ আমি আপনাদের সামনে একজন সেবক হিসাবে দাঁড়িয়ে আছি এবং জনগণের পাশে জনগণের সাথে কাজ করা। আমরা একটি গণতন্ত্র চাই, যেটা শুধু কথায় নয়, বাস্তবায়নে একটা গণতন্ত্র। আমাদের মূল অঙ্গীকার, রাজনীতি জনগণের স্বার্থে হবে, কোনো ব্যক্তির স্বার্থে রাজনীতি হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা শুধু আজকে নয়, শুধু নির্বাচনের দিন নয়, প্রত্যেকটা দিন আমাদের জনগণের মর্যাদা থাকবে। এই গণ অধিকার পরিষদের জন্ম, এই কোটা আন্দোলনের জন্ম 2018 সালে এই সিলেটের পূর্ণভূমিতে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট ১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ ১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্টা হাবিবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান। এর আগে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিলে গণসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছেন। মৌলভীবাজার শহরের চৌমোহনা, সাইফুর রহমান সড়ক, বাজার সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করে তিনি বলেন, রাজনগর এবং মৌলভীবাজার নিয়ে যে সংসদীয় আসন, সেখানে আমি বিএনপির দানের শীষের প্রার্থী হিসাবে আজকে মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে চেঞ্জ করার জন্য সবার আগে বাংলাদেশ নিয়ে যে টার্গেট নিয়ে মানুষের কাছে এসেছেন, সেই ৩১ দফা আজকে আমরা বিলি করছি এবং আমাদের উদ্দেশ্য এই ৩১ দফার আলোকেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। মৌলভীবাজারের উন্নয়নও আমরা এই ৩১ দফার আলোকে করবো ইনশাআল্লাহ। লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহিন আরও বলেন, দলীয় মনোনয়ন তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের নীতি নির্ধারকরা নির্ধারণ করবে। আমরা তো দলের কর্মী হিসাবে অবশ্যই এটা চাইতে পারি, যেহেতু এই মৌলভীবাজারে আমাদের জন্ম এবং মৌলভীবাজার নিয়ে আমরা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা। গত সপ্তাহে আমি আমাদের এলাকায় একটি রাস্তা LGD থেকে নিয়ে এসেছি প্রায় 2 কোটি টাকার এবং আমরা কন্টিনিউ এলাকার মানুষের জন্য কাজ করছি।
আমাদের একটা কলেজের এমপিওভুক্তির জন্য আমরা চেষ্টা করছি। এ সময় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারেক রহমানের ঘোষিত অ্যাক্সিস হওয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তন সহ আরও অনেক কল্যাণমূলক কাজ এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার শহরে স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের চেয়ারপারসন সালেহ আহমদের পরিবারের সৌজন্যে সিলেটের বুরজান চা বাগানের ৩টি স্কুলের ১৫০ শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন। এবং মৌলভীবাজারের হযরত শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, তুহফাতুল হুফাজ, মোড়ক উন্মোচন, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে চেয়ারপারসন সালেহ আহমদ পরিবারের সৌজন্যে সিলেটের বুরজান চা বাগানের ৩টি স্কুলের ১৫০ শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সালেহ আহমদের পরিবারের সদস্যরা নিজে উপস্থিত হয়ে এইসব স্কুল ড্রেস বিতরণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের চেয়ারপারসন সালেহ আহমদ। এরই ধারাবাহিকতায় এবার তার পরিবারের উদ্যোগে সিলেটের বুরজান চা বাগানের রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল, ছোড়াগাং প্রাইমারি স্কুল এবং বুরজান প্রাইমারি স্কুলের ১৫০ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেছেন। আর এই মহতি কাজে ফান্ড রেজিং করেছে সালেহ আহমদ, কামরুন্নাহার আহমদ দম্পতির নাতি নাতনি ইউসুফ, ইমান, জাকারিয়া এবং এমেলিয়া। I would like to change their lives, have a better life, grow up, go to high school, go to university, get a job, get a nice house, get a nice family. I feel happy and I feel really grateful that people get lives and they get to go to school and they get a bigger mind to learn and be happy in their school, and I hope they just have a home, have a home, go to university, earn money, have a job. ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে সপরিবারে চা বাগানের স্কুলে উপস্থিত হয়ে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন সালেহ আহমদ, কামরুন্নাহার আহমদ দম্পতি। যদি আমি গ্রেটার সিলেটের চেয়ারপারসন, কিন্তু আজকের যে উদ্যোগ, যেটা আমার ফ্যামিলির পক্ষ থেকে বাচ্চান্তরে অবহেলিত এবং রিপ্রাই বাচ্চান্তরে ইউনিফর্ম দেওয়া হয়েছে, তারা কোনো সময় ইউনিফর্ম তারা পাইছে না, আর অর্গানাইজ করেছে আমরা গ্রেটার সিলেট সেন্ট্রাল কমিটি আমরা পক্ষ থেকে। আর আসলে আমরা গতবারও আমরা দিচ্ছি তারাপুর টি স্টেটও, এবারও আমরা চাইলাম কি এক সময় একটা জায়গাতে আমরা দেওয়ার লাগি বাচ্চান্তরে আমরা ইউনিফর্ম দেওয়ার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সুইট চকলেট আমরা ডিস্ট্রিবিউট আমরা করছি। এরপরে এখনও আবার এবার আসার পরে ওরা এটাই করেছে, গ্রেটার সিলেটের মাধ্যমে এই জন্য করেছে যাতে আমাদের বাংলাদেশি বাচ্চারা যারা প্রবাসে আছে, শুধু ইংল্যান্ডে না, আমার মনে হয় এই চ্যানেল তো সবাই ওয়ার্ল্ডের সব জায়গাতেই দেখে, সব বাচ্চারা যাতে ইন্সপায়ার হয়, উৎসাহ নেয়, এইভাবে বাংলাদেশের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি করার এটাই একটা অপরচুনিটি। সুবিধাবঞ্চিত চা বাগানের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের চেয়ারপারসন সালেহ আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বুরজান চা বাগানের ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান ও স্থানীয়রা। এই যে ছেলেরা লন্ডন থেকে, যে ইউসুফ, জাকারিয়া, এমেলিয়া
ওরা যে উদ্যোগ নিছে বাচ্চাদেরকে হেল্প করার জন্য, এটা খুবই প্রশংসনীয়। এবং অর্গানাইজার হিসাবে যে আমাদের সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যে অর্গানাইজ করছেন, আমার পক্ষ থেকে, আমার বাগানের সবার পক্ষ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এই জন্য আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এবং অত্র অঞ্চলের পক্ষ থেকে ওনার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। স্কুল পরিদর্শনকালে বুরজান চা বাগানের ক্লাসরুমে ফ্যান এবং ব্ল্যাকবোর্ড প্রদানের ঘোষণাও দেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের চেয়ারপারসন সালেহ আহমদ। এ সময় তার পরিবারের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক্তার সাইমা আহমদ, তানজিল আহমদ, সুমাইয়া ফাবিয়া আহমদ, ফারহানা সাইদা ও তারিক হানিফ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। ছাতক দুয়ারাবাজার উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দুয়ারাবাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহপুর বাজার, দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্ট, চেচান বাজার, জাউয়া বাজার ইউনিয়নে কৈতক পয়েন্ট, জাউয়া বাজার, বড় কাপন পয়েন্ট, কপলা বাজার ও বড় কাপন বাজার সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে জনসংযোগ করেন। জনসংযোগকালে তিনি বলেন, ছাতক দুয়ারার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে যদি তিনি তাদের সেবা করার সুযোগ পান, তাহলে উন্নয়ন বঞ্চিত ছাতক দুয়ারার অবহেলিত জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে তাহার কর্মদক্ষতা দিয়ে দুয়ারা বাজার উপজেলাকে দেশের মধ্যে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। ছাতক দুয়ারাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী রেস্ট অফ দ্য মাই লাইফ আমি কাজ করে যাব। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্যসেবা, তার পাশাপাশি বেকারত্ব, তার পাশাপাশি এই যে মানুষের অধিকার নিয়ে আমি কাজ করব। আপনারা আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ দেশ সবার প্রতি আমার অনুরোধ। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ বাজার কোনা হযরত শাহ মঈন উদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, তোহফাতুল হুফাজ মোড়ক উন্মোচন, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ বাজরাকুনা হযরত শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, তুফাতুল হুফাজ মোড়ক উন্মোচন, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পূর্বে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বাজরাকুনা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ সেলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল আলী, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বড় সাহেব কিবলা ফুলতলির সুযোগ্য সাহেবজাদা মৌলানা গুফরান আহমদ চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা এই মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। বিশেষ করে আমাদের অত্র এলাকায় যারা বিশিষ্ট জন আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি এই উপস্থিতির জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা আসলে সূরা পড়ছি, জুমার নামাজে খুতবা ইমাম সাহেব বয়ান করছে, কিন্তু এর তাৎপর্যটা কি, আসলে কি বলছে আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। তো এটা যদি একটু আমাদের একটু বোঝার, আমার অল্প জ্ঞানে আমার এটুকু আমার হয়েছে যে এটা এই দিক থেকে আমরা পিছিয়ে আছি, যে এই দিক থেকে যদি আমরা একটু চর্চা করি তাহলে কোরআনের প্রকৃত অর্থ অনুযায়ী আমরা আমল করার সুযোগ হবে। যে কাজগুলা এই প্রতিষ্ঠান করেছেন এবং যে হিফজ বিভাগের যে এতগুলা হাফিজ বের করেছেন, এই প্রতিষ্ঠানে যারা এখন জীবিত আছেন বা যারা মারা গিয়েছেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, সবাই আল্লাহ পাক তাদের যে মনোবাসনা পূরণ করবে। কুরআন যার মাধ্যমে নাজিল হয়েছিল তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যারা হাফিজ হয়েছেন এবং যারা হাফিজিয়া পড়ছেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। তারা এই কোরআনের পাখিরা প্রবাসে আমাদের মা বোন আছেন, ভাই বাতিদা যারা আছেন, তাদের সার্বিক
সবসময় এই মাদ্রাসা এবং এই মসজিদে এখানে একটা মাজার আছে 360 আলু আসে দরজা শাহ মহিনুদ্দিন সাহেব ওনার নামে এই মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র কারণ হলো আমাদের শাহ মহিনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে। আমি এই মহান ইসলামী দ্বীনী প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। একজন হাফিজ জন্মায় অগণিত নিদ্রাহীন রাত, অস্ত্রসিক্ত দুয়ার অসীম দরজের মধ্য দিয়ে। অনুষ্ঠানের এক পর্যায়ে তুফাতুল হুফাজ বোনাক উন্মোচন, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বাজরাকুনা, মৌলভীবাজার। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম পূর্ণিমা রানী দাস। তিনি স্থানীয় মতিলাল দাসের মেয়ে। পুলিশ জানায় স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাস দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এই ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটু মন্তব্য করতে থাকে। সোমবার দুপুরে প্রতিবেশীদের এমন কটু মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতিলাল দাস ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে মতিলাল দাস নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।